প্রো পার্টি সরকার, মানে পার্টির এজেন্ডাগুলো তাকে পূরণ করতে হয়। সো হি অর শি মাস্ট লিভ the post of the head of the party if she desires to be the prime minister. প্রাইম মিনিস্টার হতে চাইলে তাকে এটা ছেড়ে দিতে হবে। তো এইসব ছোট ছোট অনেক ব্যাপার আছে, এত ডিটেলস তো এখানে করা যাবে না। তো ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার পার্সোনাল বিলিফ, যে সংবিধান যত উন্নত করা হোক না কেন, পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট ছাড়া, পলিটিক্স অফ অ্যাকোমোডেশন ছাড়া বাংলাদেশে শান্তি আসতে পারে না। ইট ইজ অ্যান এন্ডলেস আনরেস্ট। এটা একটা একেবারে অন্তহীন অস্থিরতা। একমাত্র পলিটিক্যাল মানে রিকনসিলিয়েশনের পলিটিক্স করে যে হ্যাঁ সবাই আমরা ভুল করছি, আওয়ামী লীগ এটা ভুল করছে, বিএনপি এটা ভুল করছে, জামাত এটা ভুল করছে, সব ভুল টুল। সাউথ আফ্রিকাতে যেটা হয়েছে ট্রুথ কমিশন, সবাই ভুল টুল স্বীকার করে যদি একটা রিকনসিলিয়েশনে আসা যায়, একটা কমন গ্রাউন্ডে আসা যায়, হ্যাঁ ভাই এইভাবে আমরা অ্যাডজাস্টমেন্টের মধ্যে থাকবো, এইভাবে সবারই প্রতিনিধি থাকবে। এবং সবার প্রতিনিধিদের জন্য যে সিস্টেম, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা এই দিলীপ দ্বারা প্রচার করতেছে, আমি প্রথম এটা লিখেছিলাম যুগান্তরে 8-9 বছর আগে। যদি আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচন করা যায় তাইলে একটা রেইনবো পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর এই সিস্টেমে কিন্তু রেইনবো পার্লামেন্ট হবে না। এখানে ওই 2-3টা দল, 2-1টা দল, একটা হয় ব্রুট মেজরিটি অথবা সিঙ্গেল মেজরিটি, আর একটা ধরেন কিছু কম, এরকম হবে আর কি। তো ফলে এই জায়গাগুলো তো আমাদের মীমাংসা করতে হবে, কীভাবে পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট করা যায়। আচ্ছা, আমি শেষ করে ফেলবো। এখন দেখেন, একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখানে, এই দেশে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেটা হচ্ছে সব দেশেই, অলমোস্ট সব দেশে বলবো না, সব দেশে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়। আমাদের দেশে প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তি বড়। সমস্যাটা হয়ে গেছে ওই জায়গায়। মানে ধরেন নির্বাচন কমিশন খুব ভালোভাবে আমরা সাজাইলাম, বা দুর্নীতি দমন কমিশন খুব ভালোভাবে আমরা সাজাইলাম, কিন্তু যে চিফ ইলেকশন কমিশনার হলো বা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হলো, ওই ব্যক্তিটা মেরুদণ্ড নাই, ধরেন যে ওই ব্যক্তিটার কোনো অনেস্টি নাই, ইন্টিগ্রিটি নাই, তাইলে কিন্তু ওই কমিশন কিন্তু ফাংশন করতে পারবে না। আপনার যেমন ধরেন ইন্ডিয়ান নির্বাচন কমিশনে টি.এন. সেশন, উনি সবচেয়ে বেশি নাম করা চিফ ইলেকশন কমিশনার ছিলেন। তো তাকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনি সাপের মতো রাজনীতিবিদদের কামড়াচ্ছেন কেন? ওই যখন তখন নির্বাচনের ক্যান্ডিডেট বাতিল করে দিচ্ছে, এটা করে দিচ্ছে, ওটা করে দিচ্ছে, মানে খুবই চমৎকার একজন সিইসি ছিলেন। আপনি সাপের মতো সবাইকে কামড়াচ্ছেন। উনি বলছিলেন যে আমি সাপ হতে যাবো কেন? সাপের তো মেরুদণ্ড নাই, আমার মেরুদণ্ড আছে। হ্যাঁ, কি চমৎকার কথা। তো ফলে আমাদের দেশে যদি টি.এন. সেশনের মতো লোক পাওয়া যায়, নির্বাচন কমিশনের কাঠামো কী হবে এটা আমার কাছে কোনো ব্যাপার না, ওখানে লোকটা কে বসে আছে। যেমন ধরেন কখনো কখনো ব্যক্তি রাষ্ট্রের চেয়ে বড় হয়ে যায়। দেখেন, একজন ব্যক্তি, প্রেসিডেন্সি একটা ইনস্টিটিউশন, একজন ব্যক্তি সেখানে ঢুকে গিয়ে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে আনলো, কেউ কিছু বলতে পারলো না। তার মানে হি ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য স্টেট ইটসেলফ। উনি প্রেসিডেন্সি যে একটা ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশনে ঢুকে উনি বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেললেন। তাহলে কী প্রমাণ হয়? একজন ব্যক্তি রাষ্ট্রের চাইতে বড় হয়ে গেল। এই যে প্র্যাকটিস থেকে যদি আমরা না পাই, কিসের গণতন্ত্র, কিসের কি? এগুলো মানে আমাদেরকে প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে, ব্যক্তিকে নয়। প্রতিষ্ঠান যদি শক্তিশালী হয় তাইলে ব্যক্তিও শক্তিশালী হবে, এবং ব্যক্তির ইন্টিগ্রিটি, ব্যক্তির অনেস্টি, এইটা কীভাবে গড়ে তোলা যায়, এই ধরনের একটা কালচারাল রেভলিউশন দরকার আমাদের। আমরা তো শেষ হয়ে গেছি, উই আর এ ডিজেনারেটেড নেশন। আমরা একটা অধঃপতিত জাতিতে পরিণত হয়ে গেছি। এই অধঃপতন থেকে মুক্তি পেতে গেলে একটা কালচারাল রেভলিউশন দরকার। এখানে রাজনৈতিক আন্দোলন না, সাংস্কৃতিক আন্দোলন। সবার বননশীলতা কীভাবে বাড়ানো যায়, সবাই কীভাবে অনেস্ট থাকতে পারে, সবাই কীভাবে আইনের প্রতি অনুগত থাকতে পারে, সেটার জন্য একটা বিপ্লব দরকার। এটা একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার। কিসের রাজনৈতিক আন্দোলন কি হয়? একটা দলকে উৎখাত করে আর একটা দল আসে, মানুষ তো একই থাকে। মানুষকে উন্নত করতে গেলে তো আপনাকে কালচারাল রেভলিউশন করতে হবে।
ফলে ওই জায়গাটা আমি মনে করি আমাদের সবার মাথায় রাখতে হবে যে কীভাবে এদেশের মানুষের যে কালচারাল লেভেল, আমাদের যে পলিটিক্যাল লেভেল, এটাকে কীভাবে উন্নত করা যায়, তাইলে রাজনৈতিক দলগুলো ঠিক হয়ে যাবে। ওই গেটের একটা কথা আছে, এ নেশন গেটস এ লিডার দ্যাট ইট ডিজার্ভস। একটা জাতি সেই ধরনের নেতাই পায় যে জাতি, যে নেতা মানুষ যেটা আকাঙ্ক্ষা করে, মানুষ যে আকাঙ্ক্ষা করে সেরকম নেতাই পায়। তা আমরা আকাঙ্ক্ষা করি মানে কি বলে যে বিলো স্ট্যান্ডার্ড নেতা, তো ওইভাবেই পাই আমরা। আমাদের তো আকাঙ্ক্ষা নাই। আমরা যে একটা উন্নত জাতি হবে, আমাদের কি কোনো আকাঙ্ক্ষা আছে? আমাদের কি কোনো ভালো নেতৃত্ব গড়ার কোনো আকাঙ্ক্ষা আছে? নাই তো। এই জন্য একটা কালচারাল রেভলিউশন, এই দিলীপদা, আমি এটা আপনি নোট করেন, উই নিড এ কালচারাল রেভলিউশন রাদার দ্যান এ পলিটিক্যাল রেভলিউশন। ফলে এই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে। আমি যেন আরেকটা কি পয়েন্ট বলতে ভুলে গেছিলাম। নির্বাচন কমিশন, আমার মনে হয় নির্বাচন কমিশন সম্পর্কে অনেক একটা বড় ধরনের আলোচনার দরকার আর কি। হ্যাঁ, এটা একই মুহূর্তে হবে না, সেটা আলাদা আমরা করেছি একটা রাউন্ড টেবিল। আচ্ছা, আর একটা যদি করেন, আমার কিছু প্রপোজাল আছে। যাই হোক, এটা অনেক বড় হয়ে যাবে, অনেক বক্তা আছে। প্রপোজাল সরাসরি ইয়েতেও দিতে পারেন, হ্যাঁ সেটা কমিশনেও দিতে পারেন। হ্যাঁ, এটা যেমন একটা প্রপোজাল আমি একটু বলে রাখি, এই যে নির্বাচনী কমপ্লেইন, হ্যাঁ নির্বাচনী কমপ্লেইনগুলি, হ্যাঁ এইটা এমন আমাদের যে এই যে দীর্ঘসূত্রতার যে ট্রায়াল, এইটা দেখা যায় এটা ফল আস্তে আস্তে এইটা টেনুরি শেষ হয়ে যায়, মানে ওই মেয়াদি শেষ হয়ে যায়। তা লাভ কী ফল দিকে? আমি একটা প্রস্তাব করি, বিচার দুই ধরনের আছে। একটা হচ্ছে যে প্রসিকিউটর প্রুভস দি গিল্ট, প্রসিকিউটর দোষ প্রমাণ করে। আর একটা আছে যেটা ইউরোপের অনেক দেশে আছে, সেটা হচ্ছে দি অ্যাকিউজ হ্যাজ টু প্রুভ হিজ ইনোসেন্স, যে দোষী তাকে প্রমাণ করতে হয় সে নির্দোষ। এইটা স্পিডি ট্রায়ালের জন্য ভালো। তাইলে এই বিচার পদ্ধতি যদি প্রয়োগ করি, কন্টিনেন্টাল ইউরোপের কয়েকটা দেশে আছে, দি অ্যাকিউজ হ্যাজ টু প্রুভ হিজ ইনোসেন্স, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাকে প্রমাণ করতে হবে সে নির্দোষ, প্রসিকিউটর তাকে দোষী প্রমাণ করলে দীর্ঘসূত্রতা করে যাবে। তাইলে খুব শর্টকাটে আমরা রায় পেয়ে যাব, এবং তাইলে হবে কি জিনিসটা গতি পাবে আর কি। তারও অনেকগুলো প্রপোজাল আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলাপ করবো। আজকে অনেক আলোচক